আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানা দিয়েছেন, তোমরা তিন মানুষের বদদুয়া হইতে যদি বাঁচতে পারো বান্দা, তাহলে কিন্তু তোমাদের খুশ নসিব হবে। আর তোমরা যদি তিন মানুষের বদদুয়া নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের মুসিবত কিন্তু এসেই যাবে। তোমরা কিন্তু কিয়ামত না আসার আগে মহান রব্বুল আলামিনের আযাবের সম্মুখীন হয়ে যাবে। নাম্বার 1 হলো কোন তিন ব্যক্তি, আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো যেই ব্যক্তি সারাদিন উপবাস থাকিয়া স্ত্রীর কাছ থেকে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আযান হওয়ার আগ পর্যন্ত সেই পানাহার থেকে বিরত রইল। সারাদিন সে রব্বে কাবার জন্য রোজা রাখিল। ওই মানুষটার দোয়া রব্বে কাবা বলেছেন, তার বদদুয়া হইতে তুমি যদি বাঁচতে পারো তাহলে বান্দা তুমি হইবা কামিয়াব। নাম্বার 2 হলো যার হাতে সাম্রাজ্যের বার, যার হাতে মুলকের বার, সাম্রাজ্য যার হাতে, ওই মানুষটা যদি সৎ এবং নিষ্ঠা হয়, সৎ এবং ভালো হয়, আমল আখলাক ওয়ালা হয়, মানুষের সাথে সৎ আচরণ করে, ক্ষমতার অপব্যবহার করে না, ওই মানুষের দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। নেই পরায়ণ বাদশার দ্বিতীয়ত হইতেছে নেই পরায়ণ বাদশার দোয়া কবুল হয়ে যায়। নাম্বার 3 হলো মাজলুম। আমরা মাজলুমকে, গরিবকে, অসহায়কে মারতে ভালোবাসি, অসহায়কে তাকে বোঝা চাপায় দিতে আমরা খুশি হই। ও ভাই, তুমি জানো না এই মাজলুমের দোয়ার যে কত বড়? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, তোমরা মাজলুমের বদদুয়া হইতে যদি বাঁচতে পারো তাহলে তোমরা হইবা কামিয়াব। আর ক্ষমতার মধ্যে থাকিয়া নিজের জোর আছে, পেশির জোর আছে, এই কারণে অসহায় মানুষের উপর দায় চাপিয়ে দিয়ে, অসহায় মানুষের উপর ভার চাপিয়ে দিয়ে, তাকে অপমান দিয়ে যদি তার উপর যদি জুলুম করো, তাহলে কিন্তু তার ধারবার কিন্তু তুমি নিতে পারবে না। এইভাবে কিন্তু একটা সুন্দর একটি ঘটনা আছে, কিতাবের ভিতরে পাওয়া যায়। একজন কৃষক মানুষ ছিল, সেই মানুষটা সারাদিন কাজকর্ম করে পাশাপাশি কিছু মাছ সে ধরে বিক্রি করে চলাফেরা করত। একদিন গেল মাছ ধরার জন্য, সেই ছোট্ট একটু মাছ পাইল, মাছ সে বিক্রি করে সন্তানাদের জন্য যেইভাবে খাওয়ানোর দরকার সেই সন্তানাদের জন্য বাজার করে নিয়ে আসলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হঠাৎ করে একটি বড় একটি মাছ পাওয়া গেল পুকুর থেকে। মনে কত সুন্দর আশা, চেহারার মধ্যে সুন্দর হাস্যোজ্জ চেহারা। আজকে মনের ভিতরে খুব আনন্দ, আজকে সন্তানের কত ভরণ পোষণ আছে, এই মাছ বিক্রি করে দিব। স্ত্রীর ভরণ পোষণ আছে, স্ত্রীকে আজকে খুশি করব, সন্তানের চাওয়া পাওয়াগুলি আজকে আমি পূরণ করে দিব। এইভাবে যাইতেছে, ওই এলাকার প্রতাপশালী মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই মানুষটা থেকে বলতেছে, ও ভাই, আমার এলাকার মধ্যে দেখো, আমাকে চান্দা দাও না, অনেক দিন যাবৎ শুনি তুমি নাকি মাছ ধরো, এই মাছটা আমার পছন্দ হয়েছে, মাছটা আমাকে দিতেই হবে। শেষ পর্যন্ত দেখা গেল ওই মানুষটা কাপন ধরে গেল না, আমি আজকে ছোট বিদায়, আজকে আমার উপর জুলুম করে আমার মহাজন আজকে আমার কাছ থেকে মাছটা ছিনায় নিতেছে, আমার বুকটা চুরমার চুরমার। ও ভাই, মাজলুম তো ওই ব্যক্তি
যে তার আশা আকাঙ্ক্ষাগুলি সব কিছু শেষ করে দিল। শেষ পর্যন্ত থেকে গেল ওই মজলুম তো তার সাথে পেরে উঠল না, মহাজনের সাথে লোকবল নিয়ে মাছটাকে নিল। মহাজন নিজেই খুশি খুশি হয়ে মাছটাকে একটু ধরতে গেল, সাথে সাথে একটুখানি কাটা মনে হয় লাগছে, বুঝতে পারে নাই। ওই মাছটা সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে গেল। ওই ছোট্ট কৃষকটা মাটির মধ্যে দাঁড়িয়ে উপরের দিকে বলে, আমার খুব ইচ্ছে ছিল আজকে মাছ বিক্রি করে সন্তানের ভরণ পোষণ কিনে দেব, আজকে স্ত্রীর কাছে নিয়ে কিছু উপহার দেব, সন্তানকে কিছু ভালো খাবার উপহার দেব, এটাও করতে দিল না। শেষ পর্যন্ত দেখা গেল কিছুদিন যাইতে না যাইতে সেই মহাজনের হাতের ভিতরে কি সমস্যা হয়ে গেল। ডাক্তারের কাছে নেওয়া হইল, ব্যথায় সে সহ্য করতে পারে না। এক পর্যায়ে ডাক্তার দেখে বলতেছেন, তোমাকে এটাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো কিছু হইতেছে না। ডাক্তার বলতেছে, তোমার কোন রোগ হয়েছে, এইটা হবে না, তোমার আঙ্গুল কাটতে হবে। আঙ্গুলকে কাটা হইল, তাড়াতাড়ি ডাক্তার সাহেব আমাকে ভালো করেন। আঙ্গুল কাটা হয়ে গেল, আঙ্গুলে কোনো কিছু হইতেছে না, আবার বাড়তেছে। কবজি কাটা হইল, কবজি কাটার পরে আবার পুনরায় কবজির থেকেও বাড়তেছে, অপারেশন সাকসেসফুল হয় না। শেষ পর্যন্ত দেখা গেল কোনই পর্যন্ত কাটা হইল। ডাক্তার তো হতভম্ব হয়ে গেল, আরে আমি একটা ভালো মানের ডাক্তার, তুমি কি কাজ করেছ? আমি বারবারে তোমাকে ওটিতে নিতেছি, আমার অপারেশন সাকসেসফুল হইতেছে, কিন্তু আমার অপারেশনের মাধ্যমে কাজ হইতেছে না। নিশ্চয়ই তুমি কোনো মানুষকে জুলুম করেছ, নিশ্চয়ই তুমি কোনো মানুষের বদদোয়া নিয়ে এসেছ, এই কারণে মনে হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতি আযাব আসছে, এই কারণে তোমার এই হাতগুলি পচিয়া যাইতেছে। যাও যাও, তুমি কার কাছে কোন ভুল করেছ, বেয়াদবি করেছ, তার কাছে ক্ষমা চাও, না হইলে আমি খুদা কা কসম, রব্বে কাবার কসম করে বলতে পারি, আমি ডাক্তার নয়, শত ডাক্তার, হাজার ডাক্তার কেউ যদি তুমি ভিজায়া খাও, শত ডাক্তার কেউ যদি তুমি লাগায়া দাও, শত ডাক্তার তোমার কোনো কিছু করতে পারবে না। যেই লোকের অভিশাপ তুমি নিয়েছো, ওই লোকের কাছ থেকে যদি মুক্ত না নাও, তাহলে তুমি গুনাহগার, বেঈমান হয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। আউযু বিল্লাহ। শেষ পর্যন্ত দেখে গেল ওই মানুষটার কাছে আসলো, ভাই তোমার মাছটা আমি জুলুম করে নিয়ে গেছিলাম, দয়া করে ভাই আমাকে তুমি মাফ করে দাও। তুমি কি চিজ জানো, যে চিজ জানার পরে বলার পরে আমার হাত চলে গেল, আমার কবজি চলে গেল, আমার শেষ পর্যন্ত অতটুকু চলে গেল। এই কারণে আল্লাহর ওয়াস্তে ওই মানুষটা বলছে, যেদিন মহাজন আমার কাছ থেকে নিয়ে গেছিলেন, আমার কলিজাটা মানছিল না, আমি শুধুমাত্র আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি তো তার কাছে পেরে উঠবো না, তুমি তার উত্তম ব্যবস্থা তুমি করে দিও। ও ভাই, দয়া করে আজকে কি আকুল আবেদন, এই কত মানুষ আছে আমরা জুলুম করতেছি, নির্যাতন করতেছি, কিন্তু অস্থায়ী ক্ষণস্থায়ী নির্যাতন করে জুলুম করে যদি মাজলুমের হাতের দোয়া যদি আমরা নিয়ে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দুনিয়ার মধ্যেই আযাব দেখায় দিবেন, আখিরাতের মধ্যে তো আযাব দিবেন। আল্লাহর রাসূল বলেছেন, জুলুম জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, জুলুম কিন্তু নিশ্চয় আখিরাতের মধ্যে অন্ধকার হইবে। আমাদের সকল মানুষগুলোকে অন্যের উপর সৎ আচরণ করিবার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।